হযরত আতহার আলী রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম এবং অবদান উপরে আজকে যে বই এখানে আলোচনা করা হচ্ছে, এই আলোচনা সভায় আমরা যারা উপস্থিত হয়েছি সবার কাছে একটি আবেদন এবং একটি অনুভূতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথম কথা হলো, এখানে বারবার বলা হচ্ছে যে আমাদের ময়মনসিংহ অঞ্চল, এটাকে আরেকটু বড় করে যদি আমরা বলি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল। তো আমি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ বিভাগ, এই বিভাজন থেকে বের হয়ে যদি বলি একজন ময়মনসিংহের লোক হিসেবে, আমি যখন প্রথম 1991 সালে জামিয়া ইসলামিয়াতে ভর্তি হই, জামিয়া ইসলামিয়ার ছাত্র হিসেবে, আমার বাবা আমাকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন। তো যখন একটা গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পর একটা নারকেল গাছের সাথে একটা বাউন্ডারি, সেখানে কি তা দেখিনি। 1-2 ঘন্টা পরে কোনো কাজ নেই, ভর্তির কার্যক্রম চলছে, তখন সেখানে একটা মার্বেল পাথরে লেখা দেখলাম হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির কবর এটা। এরপরে ময়মনসিংহে যতদিন পড়াশোনা করেছি সেই কবর আমরা জিয়ারত করেছি। এখনো যখন আমরা ময়মনসিংহে যাই, সর্বশেষ গত শুক্রবারও সেই কবর জিয়ারত করেছি। এবং হযরত আতহার আলী রহমতুল্লাহ আলাইহির ভিত্তিপ্রস্তর স্থাপন করা যে দাওরায়ে হাদিসের বিল্ডিং, তার পাশে অজুখানা, মসজিদ, এই সবগুলোই একটা ইতিহাস হয়ে আছে আমাদের ময়মনসিংহবাসীর কাছে। যেভাবে বারবার বলা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের মানুষকে ইসলাম এবং মুসলমান, অর্থাৎ মুসলমান হিসেবে পরিচিত করানোর জন্য বা পরিচয় দেওয়ার যে ন্যূনতম শিক্ষা আতহার আলী রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহ আলাই, হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই, হযরত ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য মাওলানা আরিফ রব্বানী সাহেব রহমতুল্লাহ আলাই, তাদের একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে যখন একটা কালো যুগের কথা বারবার বলা হচ্ছে, যখন কারাগারে আলেম ওলামারা ছিলেন, সেই সময় ইসলাম প্রিয় অনেক মানুষও কারাগারে ছিল, তাদের অপরাধ ছিল সেই একটা মতের অমিল। সেই জায়গা থেকে হযরত আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে আমাদের একটা পারিবারিক বন্ধন রয়েছে। সেই বন্ধনকে আমরা স্বীকার করি এবং কৃতজ্ঞতার সঙ্গে আমরা এখনো স্মরণ করি আমাদের পারিবারিক আলোচনায়। মূল মেসেজটা যেটা আমরা দিতে চাই, যে আমাদের ময়মনসিংহ অঞ্চলের মানুষ যারা মাদ্রাসায় পড়ে বা মাদ্রাসায় পড়ে না, তাবলিগ করে, অথবা তাবলিগ করে না কিন্তু নামাজ পড়ে, তারা নিয়ম করে হিসাব করে জাকাতটা দিতে চায়। যে মাদ্রাসায় একটা ছাত্র বোর্ডিং, তার খাওয়ার ব্যবস্থা নেই, তাকে লজিং রাখে, জাগির রাখে, এই যে মানুষের মধ্যে ইসলাম প্রীতির একটা শিক্ষা ছড়িয়ে দিয়েছেন আতহার আলী রহমতুল্লাহ আলাইহির অবদান সেখানে রয়েছে। তো আজকে আতহার আলী রহমতুল্লাহের উপরে যে জীবন আলেখ্য নিয়ে আলোচনা হলো, সেই আলোচনার মধ্যে যে শিক্ষাগুলো রয়েছে, তার দীর্ঘ সংগ্রামী একটা জীবন, সেই জীবনটাকে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা ছড়িয়ে দিতে অনেকাংশেই ব্যর্থ। সেই ব্যর্থতা পূরণের জন্য আমি যে প্রস্তাবটা রাখতে চাই, যে ছোট করে হলেও জামিয়া ইমদাদিয়া কর্তৃপক্ষ অথবা যে কোনো একটা কর্তৃপক্ষ আতহার আলী রহমতুল্লাহ আলাইহির উপরে ছোটখাটো একটা ফেলোশিপ ঘোষণা করবে। একজন ব্যক্তি অথবা 2 জন ব্যক্তি, হয়তো একজন ছাত্র হতে পারে মাদ্রাসা, অথবা কোনো ইসলামপ্রিয় লেখক হতে পারে, হুজুরকে নিয়ে গবেষণা করবেন বছরের পর বছর। এই ফেলোশিপের আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।